ধূমকেতু ছবিতে দর্শকদের নজর কেড়েছেন ছবির যোগেশ চরিত্রে রুদ্রনীল ঘোষ। তিনি শুধু এই ছবির জন্যই নয়, চ্যাপলিন, ভিঞ্চিদা সহ একাধিক ছবির মাধ্যমে টলিউডে নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন। তবু আজকাল তার হাতে কাজের সংখ্যা খুবই কম। অভিনেতার পাশাপাশি তিনি এখন সক্রিয় রাজনীতিবিদ। অথচ একসময় রুদ্রনীলের জীবনপথ মোটেই এতটা মসৃণ ছিল না। সম্প্রতি এক পডকাস্টে নিজের সেই সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেন রুদ্রনীল। টলিউড জানে, একসময় কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ ও রাজ চক্রবর্তী একসঙ্গে সংগ্রামের পথে হাঁটছিলেন। নানান সাক্ষাৎকারে তারা এই কথাই জানিয়েছেন। পডকাস্টে সেই স্মৃতি ফের উস্কে দেন রুদ্রনীল। তার কথায়, একটা সময় কাঞ্চন সেলুনে চুল কাটার কাজ করত, আর আমি মাছের ওষুধ বিক্রি করতাম। আমার প্রথম কলকাতা দেখা ওই কারণেই। পডকাস্টে রুদ্রনীল তার অভিনয়ের শুরুর দিকের এক অভিজ্ঞতার কথা শোনান। তিনি বলেন, একটা শুটিংয়ে গিয়ে দেখলাম এক অ্যালসেশিয়ান কুকুরের মালিক কুকুরটিকে অভিনয়ের জন্য পারিশ্রমিক দিল 700 টাকা, আর আমিও আমার সহ অভিনেতা পেলাম 150 টাকা। তখন সেই সহ অভিনেতা আমাকে প্রশ্ন করেছিল, আমরা কি কুকুরের থেকেও অধম? এই ঘটনার আঘাত দীর্ঘদিন বুকের মধ্যে চাপা ছিল তার। তবে সেই অপমান তাকে থামাতে পারেনি। সেই সময় ইন্ডাস্ট্রিতে এক অলিখিত নিয়ম চালু ছিল, ফর্সা না হলে নায়ক হওয়া সম্ভব নয়। উচ্চতা আর গায়ের রঙকেই তখন অভিনয়ের যোগ্যতা বলে ধরা হতো। আজ সময় বদলেছে। রুদ্রনীল ঘোষ এখন প্রতিষ্ঠিত অভিনেতা। তবুও অতীতের সেই সংগ্রামের দিনগুলি রুদ্রনীল ভোলেননি। মনের গভীরে গেঁথে আছে তার সেসব অভিজ্ঞতা।